যাচ্ছি খেতে লাউ আনতে। লাউগুলো বেশ বড় বড় হয়ে গেছে, সেদিন দেখালাম আপনাদের, ছোট ছোট ছিল লম্বা লম্বা। আজকে যাচ্ছি লাউ আনতে, লাউ নিয়ে আসি। আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। ওই দেখুন মায়ের হাত ভেঙে গেছে, হাত ভেঙে বসে আছে পুজোর মধ্যে। তাই জন্যই আপনারা মাকে দেখতে পাচ্ছেন না ভিডিওতে রান্নাবান্না করতে। দেখতে পাবেন কিন্তু রান্নাবান্না করবে না ভিডিওতে। এখন মা যতদিন না হাত ঠিক হবে আমিই রান্না করব। সপ্তমীর দিন পাপোশে আছাড় খেয়ে পড়ে হাত ভেঙে গেছে, বেশি কিছু হয়নি, হাড় একটু এই রিস্টের এখানে একটুখানি ফেটে গেছে, আর কিছু হয়নি। আর তাছাড়া সেরকম কিছু হয়নি, প্লাস্টার হয়ে গেছে। এখন 1 মাস ছুটি, ডাক্তার পাওয়া যাচ্ছিল না বলে 2 দিন পরে ডাক্তার পেয়েছি, তারপরে প্লাস্টার করে দিয়েছি। এখন ভালো আছে। না না সুস্থ থাকো, সুস্থ থাকো। চলুন আমরা লাউ নিয়ে আসি, আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর তার সাথে একটা কিছু করব, দেখি কি করা যায়। লাউগুলো দেখি কত বড় হয়েছে। ওই দিক দিয়ে ঢুকি, এমনি কোমর মাজা মাজা ভাঙে যাবে। বাবা এইখানটা যাবো নাতি, এমন গুড়ি দেশে কোমর ভাঙ্গে যায় আস্তে আস্তে। আবার ঝিঙে হয়েছে কত। এইটা নাও আগে, তারপর নাও এইটা। এই দুটোই নেব। কপালে ডাক লাগে। ও নাতি গো, এই লাউ দেখি গলা গলা ভাঙ্গে ভাঙ্গে হয়েছে, একদম দেয়া হোক এইরকম করে। সুন্দর লাউগুলো। ওই যে ওই দুইটা ও সাইড মরিছে। না না নি ঠাকুমা, না না না, চলো দুটোতেই হয়ে যাবে। সব নেব না, দুটোতেই হয়ে যাবে। ওজন কত। চলেন বন্ধুরা, এর মনে হয় সোস টোস নাই, খুব ভারী। ষষ্ঠ আবার কি? বিচারে ফাঁপা টাপা নাই। ওই দেখ 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 কোথায় আইছে, দেখ দেখ ওইটা দেখ। সাথে কেন আইছি। খেতে টাটকা লাউ আর চিংড়া মাছ, বুঝতেই তো পারতে লাগবেন যে কেমন হবে। চিংড়া মাছ কয়টা আমি বাসকে লব। গাছ থেকে কটা কাঁচা লঙ্কা নিই, কাঁচা পাকা লঙ্কা। বোম্বাই মেলা আইসে আজ রাঁধতে, নাতি বউ হয়েছে বোম্বাই মেলা, দেবে রান্না হয়ে যাবে। তো তুমি ঢোকো না, আমি রান্না করে থাকলে। এমনিতেও ঘরে রান্না করে থাকলে ঠাকুমা ঢুকতে যায় না, আমি ধাক্কা খেয়ে পড়ে যাবে। ওই জন্যই তো আমি কই বোম্বাই মেল। আদা, যা যা মশলা লাগবে বেটে নি। প্রথমে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। ধনে, ধনে বাটা হয়ে গেছে। জিরে, হয়ে গেল বাটা বুটি। পরে তার জিরে, ধরবে ধরবে কিন্তু। এই হ্যাঁ হবে।
চল আসো না, একটা জায়গা দিয়েছি। একবারে বড়ও না একবারে কুচিও না। ঢাকা দেবো কি দিয়ে? ধুইয়া তারপরে কাটবো। এ দেখো একা একা বানিয়েছি, খেয়ে দেখো। খাও, এনে রাজা খেয়ে দেখ। নাতি বউ লাড়ু বানাইছে, খাইয়ে দে। ভালো হয়েছে? কি সুন্দর বাজা বাজা কেটান বাইরেছে না। অন্য সময় তো মা পাক দেয়, আমি এমনি শুধু গোল গোল করে দিই। আমি নিজে পাক দিয়ে নিজে বানানো। ভালো হয়েছে রাজা? কে এসেছে? আসবে। কড়াই বসিয়ে দিলাম, মাছে নুন আর হলুদ মাখিয়ে নি। মাছটা ভাজবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 11টা বাজে, তোমাকে বিক্রি করবো না। কোনটুকু হয়ে গেল রে চিংড়ি মাছ? দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, লাউটা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, লবণ, হলুদ, ফুলকপি রান্না করব, তার জন্য এই পেঁয়াজ কেটে নিচ্ছি। ফুলকপি কেটে নিয়েছি, নুন জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। জল দেবো না এর মধ্যে। এবার একটু দেবো জিরে আর ধনে, ধনে জিরে। চিংড়ি মাছ কাটাও দিয়ে দেবো। ওই দেখো কমে গেছে না। সব গেলে ক্ষতি হচ্ছে না। কি সুন্দর গন্ধ বাইরে হয়ে গেছে আমার লাউ চিংড়ি। একটু মিষ্টি দিলে ভালো হতো। না, লাউ মিষ্টি নাকি দেখি এসে খাইয়া পরের বার। ফুলকপিটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নুন জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে এই যে ফুটন্ত গরম জল দিয়ে এই যে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। এবার ভাজবো, ফুলকপিগুলো ভাজবো। তেল দিয়ে দিচ্ছি, একটু দিচ্ছি লবণ, একটু হলুদ, ফুলকপি ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে তুলে নেব। তেল দিচ্ছি, তেজপাতা, গোটা গরম মশলা, 4-5টা শুকনো লঙ্কা,
পেঁয়াজ কুচি আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। আমি জানি না দেখি কি গো মাত্র আমাকে? আচ্ছা তোমাকে ঝাল ছাড়া দিচ্ছি আর দেবো আমি ভাত খাবার সময়। আদা রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা, টক দই, হলুদ, লবণ, মশলা ধোয়া জলটাই দিলাম। ফুলকপি শেষ, অর্ধেক কি সব খেয়ে নিল ভাজাটা। ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি। রান্না হোক তারপরে খাবে। রান্নার পরেও আমার আবার খাবে। একটুখানি সামান্য জল দেবো। হলো না, তুই উনুনে ফেলবি নাকি এটা? একটু ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে ফুলকপি। বন্ধুরা, নাতি বউ রাঁধছে চিংড়া মাছ দিয়া, লাউ দিয়া গাছের, আর ফুলকপি রাঁধছে। ভালো হয়েছে। আপনাকে পূজা কেমন কাটলো বন্ধুরা? কমেন্ট বক্সে লিখে জানাবেন। চিংড়া মাছ আর লাউ খুব সুন্দর হয়েছে, নাতি বউ রাঁধছে। এবার কি খাচ্ছ এটা? ফুলকপি? এই ফুলকপি দেখি খাইয়া কি কি দিয়ে রাঁধছে, দই টই। এটা তো আরো ভালো হয়েছে খাইতে। কফিটাও খুব সুন্দর হয়েছে খাইতে, দুইটাই খুব ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।